প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। পহেলা ডিসেম্বর বছরের শেষ মাস, বিজয়ের মাস শুরু হয়েছে। তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কয়েকটা গাভী ডিসপ্লে করা হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি আতিক ডেইরি ফার্ম, বাইমাইল সিংগাইর মানিকগঞ্জ, সেলিম ভাইয়ের খামারে। খুবই চমৎকার হাই পার্সেন্টের কয়েকটি গাভী আমরা দেখতে পাচ্ছি। ৪ টি গাভী দেখতে পাচ্ছি। ৪ টির মধ্যে ১ টি প্রেগনেন্ট আর ৩ টি দুধের গাভী বাচ্চা সহ। এই গাভী ৪ টি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। খুবই চমৎকার গাভী। দর্শক দেখতেই পাচ্ছেন। আহ একটু শীত পড়ে গেছে গ্রামে। অসাধারণ কয়েকটি গাভী। চলুন আমরা কথা বলি সেলিম ভাইয়ের সাথে। কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি যে এই গাভী ৪ টি সম্পর্কে কেমন দাম আশা করতেছেন, হ্যাঁ, দুধের রিপোর্ট বিস্তারিত জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ঠান্ডা লেগে গেছে নাকি? ভাই এই আটকা ঠান্ডা লাগছে। আচ্ছা। তো বা আমরা বিজয়ের মাস শুরু হয়ে গেছে মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ বিজাত মাস এই শুরু যে হলো। বিজয়ের মাসে হ্যাঁ, ক্রেতাদের জন্য কোনো বিশেষ ছাড় আছে কিনা? হ্যাঁ, বিজয়ের মাসে ছাড় আছে আমার এই গরু ৪ টায়। আমার যতদূর সম্ভব হুম, ততদূর একটা ছাড় তো দিবই। আচ্ছা। তো সেটা সেটা কি বলা সম্ভব নাকি এটা কেউ ক্রেতা আসলে সামনাসামনি করবেন? ক্রেতা আসলে এখন ক্রেতা না আসলে তো যদি বিক্রি হয়ে যায় সে নামে ছাড় দিতে পারবো। আর যদি বিক্রি না হয়ে যায় তাহলে তো আর ছাড় দিতে পারবো না। আচ্ছা, তো ৪ টি গাভী দেখতেছি আমরা। ৪ টির মধ্যে ১ টি মনে হয় প্রেগন্যান্ট না? হ্যাঁ, একটা প্রেগনেন্ট। আর ওই একটা ডাবল বডিটা প্রেগনেন্ট। আচ্ছা, আর ৩ টি গাভী আছে বাচ্চা সহ। ৩ টে বাচ্চা আছে। আচ্ছা, আমরা তাহলে এই দিক থেকে শুরু করি। আচ্ছা, যে আচ্ছা। একদম মানে মোটামুটি কম প্রাইস এর মধ্যে যেটা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এটি হলো ১ম গাভী। ১ নাম্বারটা। এই ১ নাম্বারটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। ১ নাম্বারটা ভাই দাঁতে হলো ২ টা। ২ দাঁত। এই গরুটা অনেক নির্যত্ন ছিল। মানে আচ্ছা। নির্যত্ন মানে বুঝছেন? হ্যাঁ, যত্ন মানে নিতে পারে নাই যত্ন আরকি নিতে করে। পারে নাই। এর লেগে গরুটা একটু কাবু। লগে একটা হলস্টেইন ফ্রিজিয়ান বাচ্চা, মেয়ে বাচ্চা এই যে, মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। আচ্ছা। হলস্টিন ফ্রিজিয়ান। হ্যাঁ, বাচ্চাটার বয়স কতদিন? বাচ্চাটার বয়স আজকে ১০ দিন। ১০ দিন। মাত্র ১০ দিনের বাচ্চা। গাইটায় ১০ দিনে আমি ২ বেলা মনে করেন যে ১২-১৩ টা দুধ এখনো আচ্ছা। অলরেডি দুয়াইতাছি। ১২-১৩ টা পাইছেন? হ্যাঁ, আচ্ছা। ১২-১৩ টায়। দেখেন বাট কিন্তু বুটগুলের সমস্ত দিক দিয়ে খুব সুন্দর। হ্যাঁ, এই যে ৪ টা বাট ৪ সমান টা আছে বাট এবং সমান। গ্যাপ রয়েছে হ্যাঁ, মাশাআল্লাহ। কিন্তু এই শুকনা গাভীর থেকে ১২-১৩ টা আসছে আসলে? হ্যাঁ, হ্যাঁ? অলরেডি আসছে। আচ্ছা। অলরেডি চলে আসছে না? মাশাআল্লাহ। হ্যাঁ। চমৎকার গাভী। তবে এটা কি দহন হয়ে গেছে না সকালে? দোয়ানো হয় নাই। এই যে দেখেন, আচ্ছা, এই যে মাশাআল্লাহ চমৎকার। গরু অনেক ভালো গরু। কিন্তু গরুটার হাইট এবং লম্বার দিক দিয়ে ঠিক আছে। সমস্ত দিক দিয়ে ঠিক। এই গরুটা যদি কিনা ভাই যদি কিনা শরীরটা ভরটা ভরা থাকতো, হুম, এই শরীরটা এইরকম গরুর মতো সারন্ত থাকতো, হুম। তাহলে এই গরুটা আমার কিনে লাগতো ২,১০,০০০ টাকা দিয়ে, ২০,০০০ আচ্ছা, টাকা। আচ্ছা। তার মানে কিনছেনও আপনি ২ এর নিচে নাকি? হ্যাঁ, আমি ২ এর নিচে কিনছি, ২ এর নিচেই বিক্রি করব। ২ এর নিচে বিক্রি করবেন। তাহলে কত আশা করতেছেন কত যে? এইটা আশা করতেছি ১,৭৫,০০০। ১,৭৫,০০০ ৭৫,০০০ এই আচ্ছা। দেখেন। এটা ২য় বিয়ানে তো মাশাআল্লাহ ভালো গাভী হবে ২য় বিয়ানে এই গরুটা ২,৫,০০,০০০ টাকার গরু হবে। যদি ঠিকমতো খাবার-দাবার দেওয়া হ্যাঁ। যায়। আচ্ছা। এই গরুটা শরীরটা ভরিলেই ২,৫,০০,০০০ টাকার গরু হবে। দর্শক আমরা ১ম টা সম্পর্কে জানলাম। ১ নাম্বারটা দেখতেই পাচ্ছেন যে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে। হ্যাঁ, যারা আসলে কম বাজেটে গরু খুঁজতেছেন তাদের জন্য চমৎকার গাভী হবে এটি। কম বাজেটের জন্য খুবই এটা। খুবই চমৎকার গাভী হবে। আমরা এরপরে ২ নাম্বারটা দেখবো দর্শক। ২ নাম্বারটা সম্পর্কে একটু বিস্তারিত ২ নাম্বারটা হ্যাঁ, একটু ২ নাম্বারটা দেখি। ২ নাম্বারটা তো এটা কি মিক্স নাকি ভাই? হ্যাঁ, মিক্স ব্রিডিং এর। এটা মিক্স ব্রিডিং এর এটা হলো মানে শাহিওয়াল আর জার্সি ক্রস আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? শাহিওয়াল আর না জার্সি ফ্রিজিয়ান এর ক্রস। ক্রস আছে কোনটা? না, শাহিওয়াল জার্সি ফ্রিজিয়ানের মানে দুনোটার আচ্ছা আছে এই খরচ আছে। এই দেখেন ক্রস না আছে। এটা কি মাজাটা হ্যাঁ, কি গরু পাশে বাজেটটা একবারে অনেক হ্যাঁ, রাইফেলের মতন গরুটা। অনেক সুন্দর গরু এটি। অনেক, অনেক এ সুন্দর গরু। এই গরুগুলো কিন্তু দুধে ভালো হয়। কিন্তু এই গরুগুলা ভালো। এগুলো যত্ন যদি একটু কমও নেয়, এই হুম, গরুগুলা শরীর ভাঙবো না। শরীর ভাঙবে না। হ্যাঁ, হ্যাঁ। বাচ্চা হইলেও শরীর ভাঙবো না। এগুলো তো খাবার-দাবারও মাশাআল্লাহ খুব ভালো খায়। খুব খাবার ভালো খায়। এটা ২ বেলা অলরেডি মনে করেন যে হ্যাঁ, ১৫ টার দুধ, ২ বেলা ১৬ টা ১৫ টা ১৬ টা দুধ একবারে অলরেডি পায়। ১৫-১৬ না? হ্যাঁ, এটা কি ২য় বাচ্চা এটা দিচ্ছে ২য় নাকি? বাচ্চা। বাচ্চাটা কি পাইছে? বাচ্চাটাকে জার্সি পাইছে এই যে দেখেন। আ জার্সি। জার্সি শাহিওয়াল বাচ্চা পাইছে। কয়দিন হইছে বাচ্চা বয়স?
বাচ্চার বয়স আজকে 4 দিন। 4 দিন। তাহলে এখনো কি ১৫-১৬টা পাচ্ছেন? হ্যাঁ, 15-16টা তো এটা গত বছর একেবারে আদা তেল কালানি হয়েছে। আচ্ছা, আচ্ছা। এখন কয় দাঁত হইছে এটা? এখন 4 দাঁত হয়েছে। ৪ দাঁত। মাশাআল্লাহ। তাহলে এবারও ১৫-১৬ই বলতেছেন আপনি আশা করতেছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তাহলে এটা ভাই দাম কেমন আশা করতেছেন? এটা আশা করতেছি ভাই 2,10,000 টাকা। ২ আমি লক্ষ ওই আউল-ফাউল ভাবে দাম চাবো না গরুর। ২,১০,০০০ না? 2,10,000 টাকা। ২,১০,০০০ টাকা চাওয়া দর্শক। চমৎকার এই গাভীটি। আর এই গাভীগুলো আপনার হলো মানে দেখা গেছে বাচ্চা দেওয়ার আগের মাস পর্যন্ত দুধ দেওয়ার কথা হ্যাঁ, নাকি? হ্যাঁ। এটা হ্যাঁ? একেবারে অল টাইমই দুধ দেবো এগুলা। অল টাইম দুধ দেবে। মানে ১২ মাসই দুধ দেওয়ার 12 যে মাসই দুধ গাভীগুলো দেবো। এগুলা হলো মাশাআল্লাহ এগুলা একেবারে 12 মাসই দুধ দেবে। ১২ কিন্তু অল মাসে। টাইম দুধ। যদি যত্ন নেওয়া যায় আরকি। হ্যাঁ, আর খাওয়াইতে হবে। না খাওয়াইলে তো আসলে দুধ পাওয়া খাওয়াইতে যাবে তো না। হবেই ভাই। এখন ও খাইবো ৫ সের। ওরে যদি ১ সের দেন তাইলে তো আর দুধ হইতাছে না। তার দুধ হবে না। হ্যাঁ, যেকোনো জিনিসে খাওয়াই গুনে মর্দ। আচ্ছা। আমরা মনে করেন হুম, মাটি গুনে কেইছে মোটা। মাটি যদি ভালো থাকে তাহলে কেউসাও কিন্তু মোটা হয়। আচ্ছা। আর যদি কিনা খাওয়াটার ভালো দেন তাহলে ভালো গরুর ভালো দুধই হবে। ভালো দুধই হবে। আচ্ছা আমরা ২ নাম্বার দেখলাম। এবার ৩ নাম্বার দেখব। ৩ নাম্বারটা দেখার আগে একটু ঠিকানাটা বলবেন আশা। আমার ঠিকানাটা হলো সিংগার বাই মেয়ার, হুম, জেলা মানিকগঞ্জ। আপনি যদি কিনা ঢাকা হয়ে আসেন কোনো তাহলে ঢাকায় গাবতলী এই গনে কাউন্টারে গনে শুকতারা বাসে চড়বেন। শুকতারা। হ্যাঁ, শুকতারা বাসে সিংগার বাই মেলাইনে নামাই দিব। শুকতারা কি গাবতলী থেকে পাওয়া যায়? গাবতলী গুনে ছাড়ে। আচ্ছা, আচ্ছা। ওই শুকতারা বাসে চললেই আপনার এই বাই মেলাইনে নামাই দিব। ওটা যায় হলো হরিরামপুর। হরিরামপুর। আচ্ছা, আর যদি কিনা হেমাদপুরে আসেন তাহলে হেমাদপুর গনে মনে করেন সিএনজিতে ডাইরেক্ট বাই মেলাইনে নামাই দিব। আচ্চ্ছা। আর যদি মানিকগঞ্জ হয়ে আসেন, মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে আসলেই এই সিএনজি আছে, সিএনজিতে সিংহের ভাই মেল ডাক্তার আছে। আপনার এসে সেলিম ভাই নাম বললেই হবে। হ্যাঁ, সেলিম ভাইয়ের নাম আচ্ছা। বললে। আরেকটু জানি এই যে বাচ্চা দিয়েছে ধরেন ৮ দিন, ১০ দিন বা ১৫ দিন, ২০ দিন। এইসব বয়সের বাচ্চাদের কি খাবার দেওয়া উচিত? হ্যাঁ? যে বাচ্চা দিয়েছে ১০-১৫ দিন বয়স হইছে। হ্যাঁ। এই বাচ্চাদের কি খাবার দেওয়া উচিত? এই বাচ্চারা এখন কি খাবে? দুধ খাবে, খালি দুধের উপরে? খালি দুধের উপরে। আচ্ছা তো কতদিন পর্যন্ত দুধের উপর থাকবে? ১ মাস। ১ মাস। হ্যাঁ। তারপর কি হালকা খাবার না তার বাদে হালকা কিছু কুড়া ভুসি দিব সামনে। কিছু কুড়া ভুসি দিলেই কুড়া ভুসিটা খাইলেই মনে করেন দুধের চাহিদা আবার একটু কমে যাবে। আচ্ছা, দুধের চাহিদা কমে গেলে সে ওই মার সাথে খাইবো। আই আরো ভালো হবে। আচ্ছা, আচ্ছা। তারপর দানাদার খাবার কতদিন পর দেওয়া উচিত? ১ মাস ১.৫ মাস পর। ১.৫ মাস পরে। হ্যাঁ। আচ্ছা। তো দর্শক আমরা গুরুত্বপূর্ণ কিছু মেসেজ জানলাম। আমরা এবার ৩ নাম্বার গাভি দেখব। ৩ নাম্বারটা কি ২য় বিয়ে না, নাকি ৩ নাম্বারটা ১ম। ১ম বিয়ে? ১ম বিয়ান। কিন্তু দেখে মনে হয় না। মনে হয় যে ২য় বিয়ে এটা। না, এটা ১ম বিয়ান। কয় দাঁত হইছে? ২ দাঁত হইছে। মাত্র ২ দাঁত হইছে ২ না? দাঁত হইছে ১ম। কয়দিন হলো বাচ্চা দিছে? বাচ্চা দিছে আজকে হলো ৫ দিন। ৫ দিন মাত্র। হ্যাঁ, আচ্ছা ৫ দিন হলো বাচ্চা দিছে। কি বাচ্চা সাথে? মেয়ে বাচ্চা। একবার মেয়ে বাচ্চা। অরিজিনাল ফ্রিজিয়ান মেয়ে বাচ্চা এই যে হ্যাঁ, দেখেন। মেয়ে বাচ্চা হ্যাঁ, মাশাআল্লাহ। তার মানে ৭০-৭৫ এর মতো পেয়েছে। 75 এর মতো এই হয়েছে। ৫ দিনে তো তাহলে তো দুধ এখনো পরিপূর্ণ নামে নাই। না, পরিপূর্ণ নামে না। তার বাদেও এটা মনে করেন ১৭-১৮ টা দুধ টান নিতে পারবো। যেকোনো ভাই ১৭-১৮ টা। ১৭-১৮ টা। বাটগুলো খুবই চমৎকার। বাটগুলা খুব সুন্দর। চিকন মানে পেন্সিল বাট, গ্যাপ রয়েছে সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে ১৭-১৮ গ্যারান্টি দিচ্ছেন নাকি? গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা। তাহলে দামে কতটুকু আশা করতেছেন? এটার দামে আশা করছি ভাই, আমি তো আগেই বলছি মাস শেষ হ্যাঁ। গরুর রেট আমি একবারে যা না মানে মাস নাকলে শেষ চলে মানে না। বছর শেষ আরকি। বছর শেষে যা না চব নাকলে চলে না আমি তাই খুলে বলবো। গেছে ২৪ সাল শেষ। আচ্ছা। এটা রাখুন ভাই ২,৩০,০০০। ২,৩০,০০০ হ্যাঁ, চাওয়া। দরদামের সুযোগ রয়েছে কিছুটা। নাকি? হ্যাঁ। আচ্ছা। প্রিয় দর্শক ২,৩০,০০০ চাওয়া। দেখতে চমৎকার গাভী। ১ম বিএনএর। আচ্ছা আমরা ৩ নাম্বার দেখলাম। এরপর দেখবো আমরা ৪ নাম্বার। ৪ নাম্বারটা ডাবল বডি বলা চলে। চাইল্ড নাম্বারটা ভাই ডাবল বডি, এটা হলো প্রেগনেন্ট। এটা প্রেগনেন্ট আর ১০ দিন বাদ আছে। এটা ১০ ই দিন বাদ আছে। হ্যাঁ। এটা কি ১ম? না, না এটা ২য় বিয়ান। ২য়? হ্যাঁ, কয় দাঁতের গাভী? এটা ৪ দাঁত। ৪ দাঁত না? হুম। আচ্ছা এটা ১ম বিয়ানের দুধ কতটুকু ছিল? ১ম বিয়ানে ভাই ১৮ টা ১৯ টা ২০ টা হইছে। ১৮-১৯ টা হইছে? হ্যাঁ, আচ্ছা। এই বিয়ানে আশা করতেছেন কতটুকু? এই বিয়ানে ২০ টা হইবো। ২০ টা না? হ্যাঁ, আমি ওই মাশাআল্লাহ। গল্প ছাড়ি না যে এই বিয়ানে ২৫ টা হবে। কিন্তু তারপরে আবার অনেকেই এটা নিয়ে একটু করে যে বলে যে দুধ এতটা হবে কিন্তু বাড়িতে নেওয়ার পরে বা জায়গা চেঞ্জ হওয়ার পরে দুধ অটোমেটিক কমে যায়। এটার কারণগুলো কি আসলে? এইটার কারণটা কি ভাই?
যে ব্যাপারীতে বলে উনি বলো হুম, একটু রং বলে, একটু বেশি বলে। আর মেন কথাটা হলো কি, এই গরুটা খাইবো ২ বেলা ১০ কেজি। হুম। এই গরুটার যদি কিনা আমি মাইপে ২ বেলা ৪ কেজি দেই, তাইলে তো ভাই গরুর দুধ হবে না। আচ্ছা। এটার যে পরিমাণ এটার খোরাক এই পরিমাণ সে ওটার খানার দাঁত দিতে হবে, দানাদার দিতে হবে হুম, বা ঘাস দিবেন। আর এই যে কত ব্যাপারীরা মনে করেন যে নানান পদের ভুসি কমপক্ষে ৪-৫ আইটেমের ভুসি দেয়। হুম। ৫ আইটেমের ভুসি দেয়, ওই ৫ আইটেমের ভুসিটা তো এটা এই গৃহস্থ দিতে পারে না। গৃহস্থ দেয় ২ হ্যাঁ, আইটেমের ভুসি, গমের ভুসি, কুড়া। আর অতিরিক্ত হলে একটু দাও। তাইলে ওই ৫ আইটেমের ভুসি না দিলে ওই গরুটার মনে করেন যে ওই দুধটা আসবে না। আচ্ছা, এই যে জাউর কথা বললেন, জাউ খাওয়ালে তো অনেক সময় পেটে গ্যাস হয়। গ্যাস হয়। আমরা জাউটাও কিছু খাই, আমরা জাউ খাওয়াবেন না। একমাত্র গমের ভুসি আর হলো কুড়া। আর যদি পারে কয়টা খেসারি ভুসি দিলে শরীরটা চিকনা থাকে। আচ্ছা। এই ২-৩ টা জিনিসই যথেষ্ট। আচ্ছা, ঘাস তো পর্যাপ্ত খাওয়াইতে হবে। ঘাস, মেইন হলো ঘাস। মেইন হলো ঘাস। সেটাই, হ্যাঁ, ঘাস না খাওয়ালে ঘাস না খাওয়াইলে গরুর দুধ আসবে না। দুধ আসবে না। মেইনই ঘাস। আচ্ছা। তা আমরা এইটা তাহলে আপনি বলছেন যে এটাও ২০-২২ আশা করতেছেন, হ্যাঁ, হ্যাঁ। এভিএনও। দাম কেমন আশা করতেছেন? এটার দাম আশা করতেছি ২.৫ লাখ, ২.৫ লক্ষ। ২.৫ লক্ষ ২.৫ লক্ষ চাওয়া। চাওয়া। আচ্ছা। তো প্রিয় দর্শক, আমরা ৪ টি গাভী সম্পর্কে বিস্তারিত জানলাম। তো সর্বশেষ ক্রেতাদের জন্য কিছু বলার আছে কিনা? ক্রেতার জন্য ভাই আর কি বলা থাকবো? মাস শেষ। এখন যদি কিনা গরু বিক্রি করি, হুম, যে কোনো ভাইয়ের ক্রেতা ভাইয়ের কাছে যদি করি তার তো একটু ছাড়া দিবই আমরা। কারণ আচ্ছা। মাস শেষ, বছর শেষ। তার একটু তারা ছাড় পায় না। হুম, কিনা বেচা হইলেই তাকে একটু ছাড় দেবো আমরা। ইনশাআল্লাহ। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম সালাম।